হৃদয় নিংড়ানো ভালোবাসায় মুক্তির মহানায়কদের স্মরণ, স্বাধীনতা দিবসে সর্বস্তরের শ্রদ্ধা, বৈষম্যহীন বাংলাদেশে নারী শিশুর সুরক্ষা নিশ্চিতের আহ্বান। পাসপোর্ট অফিসে পদে পদে ভোগান্তি, রাজশাহী বিভাগে সেবা পেতে বাড়তি খরচ, দালালদের দৌরাত্মে কোণঠাসা সেবাগ্রহীতা, কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ। বিনিয়োগের ভুঁইফোড় অ্যাপ দিয়ে রাজশাহীর 4 জেলা থেকে লুট 300 কোটি টাকা, থানা আদালতে 11 মামলা ভুক্তভোগীদের, তদন্তে সত্যতা মিললেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা। এবং রংপুর যাওয়ার পথে পান ও পাউরুটি খাওয়ান হেলপার সব লুট করে ফেলে দেওয়া হয় ট্রাক থেকে। নওগাঁর ফিলিং স্টেশনে মিলল অজ্ঞান 6 শ্রমিক, সদর হাসপাতালে ভর্তি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আবার অহংকারের মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের স্মৃতি ফলক শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের স্বাধিকার আন্দোলনে জীবন উৎসর্গ করা বীর সেনানীদের স্মরণ করে তাদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। মনোমুগ্ধকর শারীরিক কষ্টতে তুলে ধরা হয় স্বাধিকার আন্দোলনের গৌরব গাঁথা। মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক সাম্য, ন্যায় বিচার ও মর্যাদার এক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার মাঝেই। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহীতে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে শহীদ বেদি ও শহীদ মিনারে। দলে দলে উপস্থিত হয়ে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। ৭১-এর স্মৃতিকে ধারণ করেই আবার নতুন করে তারা যে দেশটা গঠন করছে, এটা অবশ্যই ৭১-এর স্মৃতি থাকতেই হবে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এইখান থেকে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। ৭১-এর চেতনাকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন সর্বস্তরের মানুষ। বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার এক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠলেই কেবল স্বাধীনতার প্রকৃত স্বাদ উপভোগ করবে জাতি। স্বাধীনতা দিবসে আমার একটাই প্রত্যাশা যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সচেতন হতে বলবো। প্রত্যেকটা মানুষের থেকে আশা করব আমার দেশকে যেভাবে সুন্দর করে গড়ে নিয়ে যেতে হয় সেভাবে ঠিক গড়ে নিয়ে যাব আমরা। এদিকে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে দেশপ্রেম ও স্বাধিকার আন্দোলনের গৌরব গাথা তুলে ধরা হয়। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত এবং আহত সকলকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি বৈষম্যমূলক বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছি। এছাড়া ৭১-এর সব শহীদের আত্মার শান্তি কামনায় জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহী বিভাগের সবকটি পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে গ্রাহকরা। তাদের অভিযোগ, কাগজপত্রের নানা ভুল ত্রুটি ধরে মাসের পর মাস ঘোরাচ্ছেন কর্মকর্তারা, কিন্তু দালালকে বাড়তি টাকা দিলে হয়রানি ছাড়াই মিলছে পাসপোর্ট। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। বিদেশে উন্নত চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসায়িক কাজের জন্য বগুড়া পাসপোর্ট অফিসে আসছেন গ্রাহকরা। সময় সংবাদের ক্যামেরা দেখে সটকে পড়েন দালালরা। আপনি তো সেবা নিতে আসছেন ভাই, আপনার সাথে কথা বলি ভাই, প্লিজ কথা বলি একটু। পদে পদে হয়রানি আর দালালের দৌরাত্মে নাজেহাল নওগাঁ পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের। একই অবস্থা রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিস সহ অন্যান্য জেলা অফিসগুলোর। গ্রাহকরা জানান সরকার নির্ধারিত ফি ৫,৭৫০ টাকা। তবে দালাল ছাড়া পাসপোর্ট করতে গেলে কাগজপত্রে নানা ভুল ত্রুটি ধরে মাসের পর মাস ঘুরান কর্মকর্তারা। আমি সকালে হয়রানি হয়ে আমি তানোর গেলাম, তানোর থেকে আমি এই পেপারটা নিয়ে আসলাম এবং কোথাও এটা লেখা নাই কি এটা অ্যাটাচে দেওয়া লাগবে। আমি জরুরি করছি, বাট 7 দিনের মধ্যে পাওয়ার কথা ছিল, আমার 17 দিন ডেট দিচ্ছে। এদিকে জেলার পাসপোর্ট অফিসগুলোর বাইরে গড়ে উঠেছে স্থায়ী দোকান। সেই দোকানগুলোতে সেবা দেওয়ার নামে অনলাইনে ফর্ম পূরণ করে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। কাগজপত্রে ভুল থাকলেও তারা করে দেয়,
হ্যাঁ, আর দালাল না ধরলে তো আপনার কাগজ এটা সমস্যা ওটা সমস্যা। তবে দালালের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস আঞ্চলিক পাসপোর্ট অফিসের। স্টাফের ব্যবহারে কেউ কোনো আবেদনকারী অসন্তুষ্ট হবেন না, যদি হয় এমন অভিযোগ থাকলে সেই স্টাফের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান 8 মাস আগেও বিভাগের প্রতিটি পাসপোর্ট অফিসে প্রতিদিন গড়ে 200 থেকে 250 জন গ্রাহক পাসপোর্টের জন্য আবেদন করলেও এখন তা নেমে এসেছে অর্ধেকেরও নিচে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, তার সঙ্গে যুক্ত হচ্ছেন পাসপোর্ট অফিসের উপপরিচালক আবু নোমান মোহাম্মদ জাকির হোসেন। সরাসরি চলে যাব আলোচনায়। পাসপোর্ট অফিসের কথা উঠলেই কিন্তু প্রথমে যে কথাটি ওঠে সেটি হচ্ছে ভোগান্তির আরেক নাম। আসলে পাসপোর্ট অফিসে কেন এত বেশি ভোগান্তি হচ্ছে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক আবু নোমান মোহাম্মদ জাকির হোসেন। আমরা তার কাছ থেকে জানতে চাইব যে আসলে এই যে গ্রাহকদের যে ভোগান্তি হচ্ছে সেটি কমিয়ে আনার জন্য আসলে আপনারা কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন? খুবই যুগোপযোগী এবং বর্তমান সময়ে যে প্রাসঙ্গিক এই বিষয়ে আপনি আমাকে কোশ্চেন করেছেন জন্য আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ত্যাগ এবং বাংলাদেশে পুনঃপ্রবেশের যে মৌলিক অধিকার, এই অধিকার বাস্তবায়নের জন্য পাসপোর্ট অধিদপ্তর কাজ করে যাচ্ছে। আমাদের বাংলাদেশের 64 জেলার মধ্যে এই রাজশাহী এবং রাজশাহীতে প্রায় 8টি জেলা, আর 62টি জেলায় আমাদের শুধু একটি করে অফিস আছে, আর বাকি 2টি জেলায় আমার একের অধিক অফিস, ঢাকা এবং চট্টগ্রামে একের অধিক অফিস আছে। এই অফিসগুলো দিয়ে আমার মতো সেবাগুলো প্রদান করে থাকি। আর এই রাজশাহীতে প্রায় 27 লক্ষ লোকের জনবল আছে, তাদের সেবা দেওয়ার জন্য আমাদের এখানে একটি অফিস আছে। এই অফিসের স্বল্পতা এবং এই জনবল স্বল্পতা দিয়ে আমরা সেবাগুলো চালিয়ে যাচ্ছি এতদিন ধরে। তবে জনগণের যে সেবা দাতাদের আমাদের অফিসের স্বল্পতা একটু কমে গিয়েছে। এখন আগের চেয়ে জনবল সংকটের কারণে কিছুটা বেগ পেতে হচ্ছিল, বাট এখন অনেকটা ওভারকাম করেছি আমরা। এখন সেবাগুলো ভালো যাচ্ছে, সেবা এখন আগের যথেষ্ট ভালো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দেখবেন আপনি এই 24 সালে প্রায় $27 বিলিয়ন আমাদের এখানে রেমিটেন্স এসেছে। 23 সালের চেয়ে প্রায় 20% বেশি। আমাদের সেবা বেড়েছে দেখেই কিন্তু মানুষের পাসপোর্ট এখন বেশি করছে আগের চেয়ে। তারপরে তো অভিযোগের শেষ নাই গ্রাহকদের, কেন এমন অবস্থা? এই কথা আমি অস্বীকার করবো না যে পাসপোর্ট অফিস কেন্দ্রিক কিছু দালাল চক্র আছে বাইরে, কিন্তু অফিস কম্পাউন্ডের ভিতরে কোনো ধরনের দালালের কোথাও নাই। বাট পাসপোর্ট আবেদনপত্র ফিল আপের জন্য মানুষ কিছু অপরিচিত ব্যক্তির সহায়তা নেয়। তো আমরা আসলে কখনোই এনকারেজ করি না মানুষকে যে আপনারা অপরিচিত ব্যক্তির সহায়তা নেন, এই ধরনের কোনো আমরা চাইও না। এবং আমরা চাই এই ধরনের ইভেন আমাদের প্রতিটা অফিসেই এখন মোবাইল কোর্টের মাধ্যমে, জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে এই ধরনের দালালদের নির্মূলের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজশাহী অফিসে আমি যোগদান করেছি, সদ্য যোগদান করেছি। যোগদান করার পর আমি প্রতিটা অফিসে আমি চিঠি দিয়েছি যে আমি বিভিন্ন অফিসে ভিজিট করব। এবং এই ক্ষেত্রে আমাদের ডিজি স্যারের কথা না বলেই না, ডিজি স্যার তার শত ব্যস্ততার মাঝেও গত 2 বছরে আমাদের প্রায় প্রতিটা অফিসে উনি গিয়েছেন। প্রতিটা অফিসেই আমাদের বিভিন্ন কর্মকর্তাদের বসেছেন, কর্মচারীদের নিয়ে বসেছেন, তাদেরকে বিভিন্ন ধরনের কাউন্সিলিং করেছেন, কিভাবে আপনারা সেবাটা আরও ভালোভাবে করবেন, কীভাবে দালালকে নির্মূল করবেন। এই ব্যাপারে উনি সরাসরি আমাদেরকে গাইডলাইন দিয়েছেন এবং আল্লাহর রহমতে ওনার তত্ত্বাবধানে আমরা অনেকটুকু ওভারকাম করেছি। আমরা যেদিন প্রতিবেদন করতে আসি সেদিনও কিন্তু আমরা রাজশাহী পাসপোর্ট অফিসের ভেতরে বেশ কয়েকজন দালালের আমরা দেখেছি উপস্থিতি, এবং তারা কিন্তু বিভিন্নভাবে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে পাসপোর্ট করে দেয় আর কি। তো এ ধরনের অভিযোগের ক্ষেত্রে আমরা অনেকটা অভিযোগ যেটি পাই যে অনেক ক্ষেত্রে আপনাদের মধ্যেও অনেক কর্মকর্তা আছে, তাদের সাথে সুসম্পর্ক রেখে যোগসাযোগ রেখে সেগুলো করে থাকে। আপনারা এগুলো অ্যাড্রেস করছেন কিনা, সেগুলোর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন কি? আচ্ছা, আসলে দালালদের সাথে আমাদের অফিসে কারো যোগাযোগ কখনো থাকে না। কারণ হচ্ছে একজন আবেদনকারী, আমরা সবসময় যেটা বলি যে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা উপজেলায় আপনার দেখবেন বিভিন্ন প্রাইমারি স্কুল আছে। আমরা আবেদনকারীদের বলি আপনাদের পরিচিত ব্যক্তিদের মাধ্যমেই আবেদনপত্রগুলো ফিল আপ করে আমাদের এখানে আসেন, কোনো অপরিচিত ব্যক্তির মাধ্যমে যেন ফিল আপ না করেন। এই ব্যাপারে আমরা তাদের পরামর্শ দিয়ে থাকি। কারণ অপরিচিত ব্যক্তির মাধ্যমে যদি কোনো ফর্ম ফিল আপ করে তার সহায়তা নেয়, তাদের একটা প্রতারণার শিকার হওয়ার সুযোগ থাকে। আর পাসপোর্ট অফিসে আসলে দালাল নাই, কিন্তু পাসপোর্ট অফিসের বাইরে যদি থেকে থাকে এবং পাসপোর্ট অফিসের কথা বলে যদি কেউ সহায়তা নেওয়ার চেষ্টা করে, সেই ক্ষেত্রে জেলা প্রশাসন আছে এবং তাদেরকে আমরা চিঠিও দিয়েছি। তাদের মাধ্যমে আমার দালাল নির্মূলের জন্য এবং তারা মাঝে মাঝে যে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জন্য আমরা তাদের অনুরোধ জানিয়েছি। ধন্যবাদ। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন জাকির ভাই, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য জানানো কমিয়ে গ্রাহক সেবার মান বৃদ্ধি করা যায়, সেই জন্য পাসপোর্ট অফিসের যারা দায়িত্বশীল কর্মকর্তারা আছে তারা কাজ করে যাচ্ছেন। এভাবে
আসলে আরও সেবাটাকে সামনে নিয়ে যেতে চান, এমনটাই আসলে তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে সহকর্মী সাইফুর রহমান রকি এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি। বিভাগীয় সময় আরও থাকছে। বগুড়ায় দখল দূষণে মৃতপ্রায় করতোয়া, বদ্ধ আর বিষাক্ত পানিতে নাকাল জনজীবন, হুমকিতে জলজ প্রাণী, নদী রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সম্প্রতি রাজশাহীতে অনলাইনে বিনিয়োগের নামে কথিত দুটি অ্যাপে হাতিয়ে নেওয়া হয়েছে 300 কোটি টাকার বেশি। এ নিয়ে থানা ও আদালতে মামলা হয়েছে 11টি। 4টি মামলার তদন্তে সত্যতা মিললেও লাপাত্তা আসামিরা। এর আগে MTFE, আলটিমা ও মুভি প্ল্যান সহ কয়েকটি অ্যাপে অন্তত 3000 কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় একাধিক মামলা হলেও নেই অগ্রগতি। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। ইউএস এগ্রিমেন্ট, রাজশাহীর প্রতারক চক্রের তৈরি মোবাইল অ্যাপ। লোভনীয় প্রলোভনে বিনিয়োগকারীরা কয়েক মাস লাভ পাওয়ায় চক্রের হাতে তুলে দেন কোটি কোটি টাকা। পরে অ্যাপ বন্ধ হয়ে গেলে বিনিয়োগকারীরা পড়েন বিপাকে। বিশেষ করে ধরছি নওগাঁ, নাটোর আর চাঁপাইনবাবগঞ্জ, এই জায়গা থেকে তারা 150-200 কোটি টাকা নিয়ে গেছে। বিনিয়োগের বিপরীতে মাসে মাসে লাভ, সেই সঙ্গে সোনার গহনা ও আইফোন জেতার সুযোগ। এমন প্রলোভনে রাজশাহীর বাঘায় BDDAI নামের আরেক কথিত অ্যাপে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শিক্ষক সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে। একজন অ্যারেস্ট হয়েছিল, ওয়াহিদুজ্জামানের ওয়াইফ মিলি, তাকেও 21 দিন পর পুলিশ ছেড়ে দিয়েছে। এসব ঘটনায় রাজশাহীতে মামলা হয়েছে 11টি। PBI, CID ও থানা পুলিশ তদন্ত শেষে প্রতারণার সত্যতা পাওয়ায় আদালতে 4টি মামলার প্রতিবেদন জমা দিয়েছে। প্রতারক চক্রের মূল হোতা রাজশাহীর ওয়াহিদুজ্জামান, তার স্ত্রী ফাতেমা, মিঠুন মণ্ডল, লক্ষ্মীপুরের মোতালেব হোসেন ভুইয়া ও শ্রীমঙ্গলের ফারুক হোসাইন পলাতক। এই মামলাগুলো কিন্তু প্রুভড হলে একটা বিষয় থাকে যে তাই সে পানিশড হবে, মানে খালাস হয়ে যাওয়ার আর কোনো সুযোগ থাকে না। রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে এমন 10টি মামলা বিচারাধীন। আমলি আদালত ও থানায় দায়ের হওয়া মামলার বেশিরভাগই তদন্ত পর্যায়ে। সব প্রতারণার মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বগুড়ার এক সময়ের খরস্রোতা নদী করতোয়া দখল আর দূষণে এখন মৃতপ্রায়। সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের সমীক্ষায় উঠে এসেছে নদীর পানিতে যে পরিমাণ অক্সিজেন থাকার কথা তা নেই। এ কারণে বাঁচতে পারছে না কোনো জলজ প্রাণী ও উদ্ভিদ। স্থানীয়রা বলছেন পচা পানির দুর্গন্ধে নাকাল জনজীবন। নদীটি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের। বিভাগীয় সময়ে আরও একবার। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন চর ও প্রত্যন্ত এলাকায় লাইসেন্সবিহীন দোকানে বিক্রি হচ্ছে নিম্নমানের সার ও কীটনাশক। কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের উদাসীনতা ও তদারকির অভাবে এমন যত্রতত্র বিক্রি হচ্ছে নিম্নমানের সার ও কীটনাশক। এসব রাসায়নিক জমিতে প্রয়োগ করেও মিলছে না কাঙ্ক্ষিত ফলাফল। এতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। তবে লাইসেন্স ছাড়া সার কীটনাশক বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগ ও প্রশাসনের। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হৃদয় নিংড়ানো ভালোবাসায় মুক্তির মহানায়কদের স্মরণ। স্বাধীনতা দিবসে সর্বস্তরের শ্রদ্ধা। বৈষম্যহীন বাংলাদেশে নারী শিশুর সুরক্ষা নিশ্চিতের আহ্বান। পাসপোর্ট অফিসে পদে পদে ভোগান্তি। রাজশাহী বিভাগে সেবা পেতে বাড়তি খরচ। দালালদের দৌরাত্মে কোণঠাসা সেবা গ্রহীতা, কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ। এবং বিনিয়োগের ভুঁইফোড় অ্যাপ দিয়ে রাজশাহীর 4 জেলা থেকে লুট 300 কোটি টাকা। থানা আদালতে 11 মামলা, ভুক্তভোগীদের তদন্তে সত্যতা মিললেও ধরা ছোঁয়ার বাইরে আসামিরা। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।